তাইওয়ানকে ঘিরে দ্রুত বদলাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ। অঞ্চলটিকে ঘিরে চায়নার ব্যাপক তৎপরতায় শঙ্কা শুরু হয়েছে পশ্চিমাদের মধ্যে। তাইওয়ানে $11 বিলিয়ন সমরাস্ত্র সরবরাহের ঘোষণার জবাবে এই সপ্তাহেই আমেরিকার শীর্ষ 20টি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। এর পরপরই অঞ্চলটিকে ঘিরে ব্যাপক সামরিক মহড়ায় নেমেছে চায়নার পিপলস লিবারেশন আর্মি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জাস্টিস মিশন 2025 নামের এই মহড়ায় চায়নার সেনা, নৌ ও বিমান বাহিনী অংশ নিয়েছে। তাইওয়ানকে ঘেরা ও অবরুদ্ধ করার কৌশলে মহড়া চালাচ্ছেন সেনারা। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সতর্ক করতেই এই তৎপরতা বলে জানিয়েছে বেইজিং। তাইওয়ানকে ব্যবহার করে চায়নার বিরুদ্ধে শত্রুদের সব ষড়যন্ত্রের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিং সরকার। পিপলস লিবারেশন আর্মির এই সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে তাইওয়ান। সোমবার চায়নার একাধিক যুদ্ধবিমান অঞ্চলটির আকাশসীমা অতিক্রম করেছে বলেও অভিযোগ তাইপের। চায়নার মহড়ার জবাবে নিজেদের সামরিক বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে অঞ্চলটির প্রতিরক্ষা দপ্তর। এক চায়না নীতির কথা বলে এলেও তাইওয়ানকে নিয়ে বহু বছর ধরেই তৎপরতা বাড়িয়ে চলেছে আমেরিকা। অঞ্চলটিতে বেইজিংয়ের আপত্তি উপেক্ষা করেই বিলিয়ন ডলারের সমরাস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন। 2022 সালে কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর চায়না আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনার জন্ম দেয়। এদিকে মহড়া ঘিরে পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেই রাশিয়া জানিয়েছে তাইওয়ান ইস্যুতে চায়নাকে সমর্থন দেবে তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।